আসসালামু আলাইকুম। আজ আমি কাঁচা আম দিয়ে বোম্বা মরিচ দিয়ে আচার বানাবো। প্রথমে আম কেটে নিছি, এখন মরিচগুলো কেটে নিব। এখানে আমি বোম্বা মরিচ দিয়ে আম দিয়ে আচার বানানোর জন্য প্রথমে আমি মরিচটা ভেজে নিব। আমার মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব মরিচগুলো। আমার মরিচ ভাজা শেষ, আমি মরিচ ভাজা তুলে নিছি। এখন মশলা কষিয়ে আম দিব। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি সরষে বাটা দিয়ে দিব। আমি এখন আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এখন রসুন বাটা দিয়ে দিব। আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ মরিচ ধনিয়া ফাঁকে একসাথে করেছি, এগুলো দিয়ে দিচ্ছি। আমার আচারের কালারটা সুন্দর হওয়ার জন্য আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুধু শুকনো মরিচের গুঁড়ো। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে আমটা মিশিয়ে নিব মশলার সাথে। আমার এখানে আমটা সিদ্ধ হয়ে আসলে মরিচ দিয়ে দিব, যে মরিচগুলো ভেজে রেখেছি। এখন আমি ভাজা মরিচগুলো দিয়ে দিব। এখানে আমি 30টা মরিচ এনেছি আচার বানানোর জন্য। এই আচারটা আগামীকালকেও জাল দিতে হবে, একদিনে বানানো যায় না। এখন আমি নামিয়ে ফেলবো। আগামীকালকে জাল দিয়ে ভালোভাবে রোদ্রে শুকিয়ে তারপরে রাখতে হবে। আমি আচারটা ঢেলে নিছি। আগামীকালকে এই আচারটা আবার সুন্দরভাবে জাল দিয়ে নিব। আমি 3 চামচ পাঁচফোড়ন ফাঁকি দিয়ে দিলাম। আচার হয়ে এসেছে, পাঁচফোড়ন ফাঁকি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দ্বিতীয় দিন আমি জাল দিলাম। প্রথম একদিন জাল দিলে আচার বানালে হবে না, দ্বিতীয় দিনও জাল দিতে হবে। আর 2 দিন জাল দেওয়ার পর আজ কিছু তেজপাতা কুচি আর কালো জিরা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর রোদ্রে শুকিয়ে আচারটা কাচের বরমে করে রেখে দিব। আমি আচার ভালোভাবে বোম্বা মরিচের আচার রোদ্রে শুকিয়ে নিয়েছি। আজ বরমে করে রেখে দিব। আপনি এইভাবে বানিয়ে দেখবেন, অনেক মজার একটা আচার। ভাতের সাথে বুয়ার সাথে খেতে অনেক ভালো লাগে। আমি যেভাবে এই আচারটা বানাইছি আপনারাও বানিয়ে বাসায় খেয়ে দেখবেন, ভালো লাগবে। খুব স্বাদজনক একটা আচার। আর এই আচারটা আপনারা 1 বছর 2 বছরও কিছু হইব না, ভালোভাবে রোদ্রে শুকাতে পারলে, ভালোভাবে দিতে পারলে।